শুরুতে আসলে একটা কথা বলে রাখা ভালো যে ঘটনার দিন অর্থাৎ দিন শাহবাগ থানায় হামলা হয় সেদিন বৃহস্পতিবার 23 এপ্রিল। তো সেই দিন সবার আগে হামলার শিকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা। এরপরে সেখানে উপস্থিত হয় অন্যান্য সাংবাদিকরা এবং ডাকসুর সম্পাদকরা, সেখানে তারাও হামলার শিকার হয়। বুধবার অর্থাৎ 22 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলে একটা ঘটনা হয়, একটা সংঘর্ষের ঘটনা হয়। সেটা হচ্ছে ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে। এখন ঘটনায় সংঘর্ষের খবর পেয়ে আমাদের 3 জন সদস্য তারা সেখানে উপস্থিত হন এবং তারা সেই ঘটনার ভিডিও ফুটেজ নিতে চান। আমি ওটার ভিডিও করতে গেলে তখন নাবিদ আঞ্জুম নিভান নামে মুজিব হলের এক শিক্ষার্থী উনি এসে আমাকে বাধা দেয়। এ সময় আমি বলেছিলাম আমি সাংবাদিক, তো তারপরে উনি বলেছিলেন যে ভিডিও করা যাবে না। তারপরে পিছন থেকে তখন আমাদের সাংবাদিক সমিতির আসাদুজ্জামান ভাই এবং হারুন ভাই আসে, ওনাদের সাথেও একই রকম খারাপ ব্যবহার এবং তুই-তুকারি করা হয়। তুই-তুকারি করার পরে তারা সেটারও প্রতিবাদ করে যে আপনি আমার সাথে তুই-তুকারি কেন করছেন। তখন তাদের জিজ্ঞেস করা হয় আপনাদের সেশন কত। সেখানে আমাদের মোস্ট সিনিয়র ছিল হারুন ইসলাম ভাই। হারুন ইসলাম তিনি বলেন যে আমার সেশন 21-22 বলার পরে ছাত্র দলের এক নেতা তাকে বলে যে আমার সেশন হচ্ছে 20-21, আমি যেহেতু তোর সিনিয়র আমি তোকে গালি দিতেই পারি। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নাবিদ আঞ্জুম নিমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আসেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আসেন, এখানে বসেন আমাদের সাথে। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এই একই দিন অর্থাৎ 22 এপ্রিল বুধবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে আরেকটি ঘটনা হয়। সেটাও গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে ছাত্রদল আর শিবিরের মধ্যে। ছাত্রদল একটা গ্রাফিতি এঁকেছিল গুপ্ত ইকুয়ালস শিবির, এবং শিবির হচ্ছে তার প্রতিবাদে একটা গ্রাফিতি আঁকে, সেখানে তারা লিখে রামদা দল। এখন এটা নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা হয়। ঝামেলার পরে উপস্থিত হন সাংবাদিক সমিতির সভাপতি মঞ্জুর হোসাইন মাহি, সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক নাইমুর রহমান ইমন এবং সুদীপ মিয়া। তারা 3 জন উপস্থিত হলে যে হাউস স্ট্রিটও সেখানে উপস্থিত হলের সেই টিচারদেরকে যে পরিচয় দেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি থেকে আসছি, আমরা হচ্ছে এই ঘটনাটা কি জানতে আসছি। তখন সেখানে ছাত্র দলের যে গ্রুপটা তারা হচ্ছে আবার সভাপতি সহ যে আমাদের 3 জন সদস্য সেখানে যায়, তাদের উপর একটা মব করে গালিগালাজ করা হয়। বলা হয় যে এখানে এটা একটা হলের ইন্টারনাল ব্যাপার, এখানে কেন সাংবাদিক সমিতি আসবে, সাংবাদিক সমিতি তো বহিরাগত। পরবর্তীতে সেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যে দপ্তর সম্পাদক ওয়াসিত আমি তিনি উপস্থিত হন। তিনি আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেই ঘটনায় যারা উপস্থিত ছিল সে হলের ছাত্র দলের, তারাও আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর আসি হচ্ছে আমরা বৃহস্পতিবার অর্থাৎ 23 এপ্রিল শাহবাগ থানার ঘটনায়। এই ঘটনায় যেটা হয়েছিল, আমাদের 2 জন সদস্য সৌরভ ইসলাম তিনি রাইজিং বিডির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং ফেরদাউস তিনি হচ্ছে জাগো নিউজ 24-এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, তিনি এনটিভিতেও কাজ করেন। এখন তারা 2 জনে সেখানে উপস্থিত হন। তারা খোঁজ পান যে শাহবাগ থানায় ছাত্রদল আর শিবিরের মধ্যে হয়তো একটা গ্যাঞ্জাম চলছে। সেখানে তারা সংবাদ সংগ্রহের উদ্দেশ্যেই যান। যাওয়ার পরে সেখানে তারা স্বভাবতই ফুটেজ কালেক্ট করা শুরু করেন। ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা, তার নাম উবাইদুর রহমান সামিদ, সে আমার ফোন কেড়ে নেয় এবং বলে তুই কে। আমি বলি যে আমি সাংবাদিক। তখন সে বলে কিসের সাংবাদিক। তখন পাশে দেখি যে আমার হলের ছাত্র দলের সদস্য সচিব মনসুর রাফি দাঁড়িয়ে আছে। আমি বলি যে মনসুর রাফি ভাই আমাকে চেনে। তখন মনসুর রাফি উবাইদুর রহমান সামিদের হাত থেকে আমার ফোনটা নেয় এবং বলে যে ভাই ও আমার হলের সাংবাদিকতা করে, আমি মনে করি ও গুপ্ত শিবির। এরপরে সেখানে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মঞ্জুর হোসাইন মাহি ভাই। যাওয়ার পরে এই যে সফি ওবায়দুল ইসলাম সামিদকে জিজ্ঞেস করেন উনি কে, উনি সাংবাদিকদের ভিডিও সংবাদ সংগ্রহে বাধা প্রদান করছে, উনি কে। তখন সেখানে সুফি ওবায়দুর রহমান সামিদ ভাই ছিলেন। তিনি প্রথমে আমার পরিচয় জানতে চান। আমার পরিচয় দেওয়ার পরে তিনি একটা স্ল্যাং ইউজ করেন যে তুই সাংবাদিক সভাপতি তো কী হয়েছে, সেখানে একটা স্ল্যাং ইউজ করেন। তো আমিও তখন প্রতিবাদ করি যে ভাই এটা কী ধরনের কথা, সাংবাদিকরা ভিডিও করছে, এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি, আপনি এভাবে স্ল্যাং ইউজ করছেন। তখন তিনিও তার পিছনে থাকা ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী বাধা দিয়ে এবং পিছনের দিকে ঠেলে আমরা প্রায় শাহবাগ থানার যে মাঝখানে জায়গাটা আছে সেই জায়গাটাতে চলে আসি। এরপরে আমি আমার সমিতির সদস্যবৃন্দদের জানাই যে শাহবাগ থানায় সাংবাদিকদের বাধা দেওয়া হচ্ছে, তাদের সাথে ঝামেলা হচ্ছে, আপনারা আসুন। এবং আমি তখন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরকেও জানাই যে আপনার একজন নেতাকর্মী এইভাবে সাংবাদিকদের বাধা প্রদান করছে এবং প্রতিবাদ জানালে তিনি এভাবে স্ল্যাং ইউজ করেছেন। তিনি আমার কাছে তার সেই ছাত্রদল নেতার পরিচয় জানতে চান, আমি তাকে তার পরিচয় পাঠাই। এর কিছু সময় পর আমাদের সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ সেখানে এসে উপস্থিত হন। তখন যে সুফি ওবায়দুর রহমান সামিদ ভাই তিনি আবার এসে আমাদের কাছে ক্ষমা চান। এখন এই ঘটনায় তখন সেখানে আমি উপস্থিত। সামিদ ভাই সে বারবার বলে তোরা তো আমাকে চিনিস, তোরা কেন আমার নামে নালিশ করলি, এটা তো আমরা নিজেরা কথা বলে করতে পারতাম, এটা একটা ভুল বোঝাবুঝি। আমরা তারে বলি যে না আপনার সাথে এখানে কোনো কথা হবে না, আপনি যা বলেছেন মানে এটা এভাবে পার করে দেওয়া যায় না। সামিদ ভাইয়ের সাথে আমাদের তর্ক চলছে। তার পিছনে ছিল আমাদের যে প্রথমে সেখানে উপস্থিত হয়েছিল সৌরভ ইসলাম, রাইজিং বিডির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তো তাকে
হুট করে পিছন থেকে একজন আসে, পিছন থেকে এসে ধরে আকিব জাভেদ রাফি। তার সাথে তার একটা তর্ক হয়। তর্ক শুনে আমি যখন পিছনে ঘুরি, পিছনে ঘোরার পর দেখা যায় হাজী মোহাম্মদ মহসিন হলের ছাত্রদলের আহ্বায়ক আবুজার গিফারি ইফাত হুট করে আসে এবং যার সাথে সৌরভ ইসলামের তর্ক বিতর্ক চলছিল তাকে ধরে টান দিয়ে সাইডে নিয়ে যাওয়ার পরে বলে ভাইরে মারছে। আকিব জাভেদ রাফি ভাইকে তারা ধাক্কা দিতে বা ঘুষি মারার চেষ্টা করছে, যেটা আঘাত করছে, তো সেটা আমি বলছি যে ভাইকে মারছে। এখানে আসলে কোনো রকম ধাক্কা দেওয়া হয় নাই কিংবা কোনো রকম আঘাত করার চেষ্টাও করা হয় নাই। এটার ফুটেজ পাওয়া যাবে শাহবাগ থানার কাছে। শাহবাগ থানা সেই ফুটেজ এখন আমাদের দেয় নাই। আমরা ইনস্ট্যান্টলি বিষয়টা বুঝি যে এখানে হচ্ছে ভাইরে মারছে বলতে উনি কি বোঝাচ্ছে, কি উস্কানোর চেষ্টা করছে। আমরা সেইখানে হচ্ছে খুব বোল্ডলি বলি যে আপনার ভাইরে কে মারলো, কখন মারলো, কোন ভাইকে মারলো, তার একই কথা যে ভাইরে মারছে। এরপরে হুট করে 30 থেকে 40 জন আমাদের এসে ঘিরে ধরে। ছাত্রলীগ নেতাকর্মী যারা আশপাশে ছিল তারা ঘিরে ধরে। এখন এখানে আরেকটা বিষয় মেনশন করা খুবই দরকার, সেটা হচ্ছে যে এখানে একটা গ্রুপ তারা সেখানে স্লোগান দেয়। শুরুতেই যখন প্রথম একটা ফোন কাটার ঘটনা চলে সেই সময়ে তারা স্লোগান ধরে যে শিবির আর জার্নালিজম একসাথে চলে না। এই গ্রুপটাই পরবর্তীতে যখন আবার সামিদ ভাই এসে ক্ষমা চাই তখন এই গ্রুপটাই শাহবাগ থানার গেটের বাইরে আসে। গেটের বাইরে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে তারা সেখানে স্লোগান দেয়। পরবর্তীতে যখন আবুজার গিফারি সে বলে যে ভাইরে মারছে, ওই মোমেন্টেই এই গ্রুপটা আবার শাহবাগ থানার ভিতরে যায়। আমরা ফুটেজ দেখে ক্লিয়ারলি মানে যারা অ্যাটাক করছে তাদের চিহ্নিত করতে পেরেছি মোট 7 জন। তাদের মধ্যে 3 জনের আমরা এখন আইডেন্টিফাই করতে পারি নাই, বাট যে 4 জনের আইডেন্টিফাই করা গেছে তাদের মধ্যে স্লোগান দিতে দেখা গেছে 2 জনরে। একজন হচ্ছে সাজ্জাদ হোসেন, আরেকজন হচ্ছে সানিন সায়েদ, বিজয় একাত্তর হল আর জহু হল। আপনাকে যে আঘাত করতে দেখা গেছে সেটা ইন্টেনশনাল না কেন ইন্টেনশনাল, সেখানে আমি বলবো আমি আনইনটেনশনালি হয়েছে, সেটা আমার নেতা কর্মীদেরকে সরানোর শাস্তি করা হয়েছে। কিন্তু এখানে আরো 2 জন যাদেরকে স্লোগান দিতে দেখা যায় নাই কিন্তু অ্যাটাক করতে দেখা গেছে। যেরকম প্রথম অ্যাটাক করে ইফতেখার হোসেন সিফাত রে, সে হচ্ছে সৈকত মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সহসভাপতি। আমি হামলা করি নাই, আমার উপর হামলা হয়েছে, তখন আমি সেটা পেয়েছি, তখন পাল্টা আমি নিজেরা সেভ করার জন্য পাল্টা। এবং আরেকজনকে দেখা যায় তিনি হচ্ছে ভিড় ঠেলে ঢুকছেন, ভিড় ঠেলে ঢুকার পরে তিনি হচ্ছে কনুই দিয়ে আঘাত করছেন, আবার হাত দিয়ে আঘাত করছেন। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, তিনি হচ্ছে জুবায়ের আহমেদ। তো আমি যখন যাই তখন আমার কাছে মেসেজ আসছিল, একজন জিজ্ঞেস করলো আমি যে কি হয়েছে এখানে, বলছে যে একজন বললো যে ভাই ওই যে মোবাইল চোর মনে ধরা পড়ছে। তো আমি তো তখন আপনাদের কাউকে ওইখানে জিনিস উনি তো অনেক জুনিয়র, তো আমি ভিড় ঠেলে হচ্ছে ওটা দেখতে চাই এবং হচ্ছে ওইখানে আমি তখন ছিলাম। এর পাশাপাশি হামলার সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জহিন ফেরদৌস জামি, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী। এছাড়া সাইদ হাসান সাদ, তিনি বিজয় একাত্তর হল শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। এছাড়াও ছিলেন আশামস, তিনিও বিজয় একাত্তর হল ছাত্র দলের একজন কর্মী। এছাড়া ছিলেন জুনায়েদ আবরার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্র দলের সদস্য সচিব। আমানুল্লাহ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সহসভাপতি। এছাড়া ছিলেন রিজভী আলম, তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক। প্রায় 15-20 জন হামলে পড়লো, তো আমাকে ধাক্কা দেওয়া হলো, আমি পড়ে গেলাম বাইকের উপরে। পড়ে গিয়ে আমার এই যে পায়ের এখানে কেটে গেল। এরপর আমি কে জানি আমাকে টেনে তুললো। আমি টেনে ওঠার পরে আমার ডান পায়েরটা কে জানি মানে স্পেসিফিকভাবে আমার মনে হলো যে স্পেসিফিকভাবে আমাকে লক্ষ্য করে লাথিটা মারলো। তো আমি খেয়াল করতে পারি না আসলে কে। পরবর্তীতে আমি ঢামেকে যাই, ঢামেকে গিয়ে ট্রিটমেন্ট নেই। আমরা মনে করি এই যে স্লোগানটা কিংবা এই গ্রুপটার স্পেসিফিক গ্রুপটার যে স্লোগান, এটা হামলার আগে শাহবাগ থানার ভিতরে এবং শাহবাগ থানার বাইরে এই গ্রুপটা হচ্ছে খুব পরিকল্পিতভাবে এই স্লোগানটা দিয়েছে যাতে আমাদেরকে একরকম একটা শিবির ট্যাগ দিয়ে একটা মানে ঘৃণ্য পদ্ধতিতে আমাদের মারার পেছনে যে সম্মতি উৎপাদন সেটা যাতে করতে পারে তারা। এই কারণেই তারা এই স্লোগানটা দিয়েছে, আমাদের উপর অ্যাটাক করেছে। আমরা মনে করি এটা খুবই পূর্ব পরিকল্পিত একটা অ্যাটাক। এই যে ঘটনাটা হইলো ছাত্রদলের, এটা হচ্ছে সাংবাদিক সমিতির ইতিহাসে প্রথম একটা ঘটনা। এটা খুবই কলঙ্কিত একটা ঘটনা। আমরা এটা নিয়ে যথেষ্ট হতাশ। স্বাধীনতার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গঠিত হওয়ার পরে সকল গণতান্ত্রিক আন্দোলনে তারা কিন্তু বিরাট ভূমিকা পালন করেছে, যেমন 90 গণঅভ্যুত্থান, বিভিন্ন ছাত্র সংগঠনের যে অ্যাক্টিভিটিস, সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সাংবাদিক সমিতি অগ্র ভূমিকা পালন করেছে এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে আগাগোড়াই সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কাজ করেছে। সাংবাদিক সমিতিও কিন্তু এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে যে সকল গণতান্ত্রিক আন্দোলনে
অতীতেও যেমন ভূমিকা পালন করেছে, এবারে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান যে দেশে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আমি যতটুকু জানি বিরাট ভূমিকা ছিল। আমি ব্যক্তিগতভাবে যখন থেকে অ্যাক্টিভিজম শুরু করি 2018 সাল থেকে, প্রথমেই যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখি। কিন্তু এই সাম্প্রতিক ঘটনায় আমরা দেখলাম যে সাংবাদিক সমিতির উপর যেভাবে সংবাদ সংগ্রহের সময় হামলা করা হলো, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। মামলা নেওয়া হচ্ছে না এবং এই বিচারটা নিশ্চিত করা হচ্ছে না। রাষ্ট্রের দিক থেকেও এক ধরনের বায়াসনেস কাজ করছে। এটা আমাদেরকে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে স্বাধীনতা এবং নাগরিকের জায়গা থেকে, রাজনৈতিক দলের জায়গা থেকে যে সহযোগিতা পাওয়ার প্রয়োজন ছিল, রাষ্ট্রের পক্ষ থেকে যে প্রোটেকশন পাওয়ার প্রয়োজন ছিল, সব কিছুতেই এক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে। এবং এই যে হামলার ঘটনাটা রিসেন্টলি ঘটলো, এর সাথে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা প্রয়োজন। এই সাংবাদিক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। প্রশাসনে আমি বসে অনেক তথ্য আমার কাছে আসে না রাইটলি, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্নার থেকে কাজ করে এবং যেটা আমার চোখে পড়ে না বা আমার নলেজে নাই বা আমার কাছে আসে না তথ্যগুলো, সেগুলো সাংবাদিকরা কিন্তু এনে আমাদের কাছে দেয়, জানায়। এটা বিশ্ববিদ্যালয়ের সজাগ রাখার একটা পার্ট হিসাবে কাজ করে সাংবাদিকরা। আমি কিন্তু ওই দিন রাত্রে কিন্তু সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারিকে আমি দুঃখ প্রকাশ করেছি আমার জায়গা থেকে। এটা আমার প্রশাসনের অংশ। সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারির উপরে আঘাত হানাটা বিব্রত বোধ করেছে। যে বস্তুনিষ্ঠতা এবং দায়িত্বশীলতার জায়গা, সেটা আমরা ভবিষ্যতেও মেনটেন করব। এই ঘটনা যে আমাদের কোনোভাবে দমিয়ে ফেলবে এমনটা হবে না, এবং আমরা এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। আমি এই সমিতির নেতৃস্থানীয় জায়গা থেকেই বলতে চাই যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে কোনো নিউজ সংগ্রহ করা বা নিউজের যে কাজ করা, এটা আমাদের রাইটস। এই রাইটসটা আসলে ছাত্রদল ভায়োলেট করছে, নাম্বার 1। আরেকটা ব্যাপার হলো, পরবর্তীতে আমরা যখন থানায় যাই আমাদের মামলা নেওয়া হয়নি এখন পর্যন্ত। এটা একদিকে দেশের নাগরিক হিসেবে আমাদের যে আইনের আশ্রয় পাওয়ার অধিকার, সেটাকে খর্ব করা হয়েছে। নতুন বাংলাদেশে আমরা এটা চাই না। আমরা আশা করব ভবিষ্যতে সামনে আমাদের যে যাত্রা, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে আমাদের সহ অবস্থান থাকবে। এক্ষেত্রে তারা সহযোগিতা করবে আমাদেরকে, এবং যারা এই ঘটনায় জড়িত ছিল সরাসরি বা উস্কানি দিয়েছে, অনেকেই আপনারা দেখেছেন নাম আসছে বিভিন্ন গণমাধ্যমে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সাংবাদিকের কাজই এটা, তিনি সংবাদ সংগ্রহ করবেন, সত্যটা তুলে ধরবেন। কিন্তু সেটা করতে গিয়ে যখন আসলে বাধা সৃষ্টি হবে এবং সেটার প্রতিবাদ করলে ন্যারেটিভ উৎপাদন এবং এই ঘটনার এখন পর্যন্ত কোনো সুরাহা না হওয়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ব্যবস্থা না নেওয়া, বা যারা এই হামলায় জড়িত ছিল ছাত্রদল তাদেরও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়া, এগুলো আসলে আমরা মনে করছি যে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আর স্বাধীন সাংবাদিকতা যদি হুমকিতে পড়ে, তাহলে দেশের যে প্রেস ফ্রিডম সেটাও হুমকিতে পড়বে, দেশের গণতন্ত্র হুমকিতে পড়বে। তাই আমি সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রদল থেকে শুরু করে আসলে এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং যে সকল সাংবাদিকতার পেশায় যারা যুক্ত আছে, সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে সকলে নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলুন, আওয়াজ তুলুন, সংলাপ জারি রাখুন। কেননা সাংবাদিকতা যখন সঠিক পথে থাকবে তখনই আসলে আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে। আর গণতন্ত্রের জন্য ভালো হবে আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশে আসলে স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ বিনির্মাণ আসলে সহজ হবে।